বন্ধুরা, কথা হলো এমন একটি জিনিস যা যে কাউকে ছুরির থেকে বেশি আঘাত করতে পারে। আবার এই কথার কোনো ক্ষত মনের ঔষধও হতে পারে। এটা এমন একটা জিনিস যা আপনি যদি ভেবেচিন্তে না বলেন, এর পরিণাম অনেক খারাপ হতে পারে। শব্দের মধ্যে কতটা শক্তি থাকে তা মহাভারতের যুদ্ধ দেখেই বোঝা যায়। দ্রৌপদীর কটু কথার কারণে মহাভারতের মতো যুদ্ধ হয়। কেউ ঠিকই বলেছিল, আমি কোনো ছুরির আঘাতে আহত নই, ওই কথায় আহত, যা আপনজন আমাকে বলেছে। একবার এপিজে আব্দুল কালাম যখন ছোট ছিল, সে তার বাবার সাথে খাবার খাচ্ছিল, আর তখন সে দেখে তার বাবার থালায় যে রুটিটা আছে সেটা পুড়ে গেছে। কিন্তু তার বাবা কিছু না বলে শান্তির সঙ্গে বসে রুটিটা খাচ্ছিল। আর যখন তার মা পুড়ে যাওয়া রুটিটার জন্য ক্ষমা চাইল, তখন হাসতে হাসতে বলে, কোনো ব্যাপার নয়, আমার তো পোড়া রুটি ভালো লাগে। এটা শুনে ছোট আব্দুল কালাম অবাক হয়ে যায়। সে তার বাবাকে পরে জিজ্ঞেস করে যে, সত্যি কি তোমার পোড়া রুটি ভালো লাগে? তখন তার বাবা বলে, ওই পোড়া রুটিটা আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু রাগের মধ্যে যদি কিছু বলতাম সেটা অনেক ক্ষতি করতে পারত। আর এটা সত্য, রাগে সামনের জনকে এমন কিছু বলে দিই যার সামনের জনের মনে একটি পেরেকের মতো গেঁথে যায়। যেমন কাঠে কোনো পেরেক থাকলে সেটা বের করার পরেও সারা জীবন জীর্ণ থেকে যায়, তেমনি রাগে কোনো কথা বলার পরে ক্ষমা চাইলেও সেই ক্ষতটা থেকে যায়। তাছাড়া আজ তো মেডিকেল সায়েন্সে প্রমাণ করে দিয়েছে যে যখন আপনি রেগে যান তখন আপনার স্বাস্থ্য সম্পর্ককে নষ্ট করে দেয়। বন্ধুরা, থমাস এডিসন যখন স্কুলে পড়তো, একদিন তার টিচার একটি চিঠি দিয়ে বলে, এটা তুমি তোমার মাকে গিয়ে দিয়ে দাও। থমাস ঘরে ফিরে তার মাকে গিয়ে চিঠিটা দিয়ে বলে, টিচার তোমাকে দিতে বলেছে। মা চিঠিটাকে খুলে পড়া শুরু করে, আর মায়ের চোখে জল চলে আসে। থমাস তার মাকে জিজ্ঞাসা করে যে, চিঠিতে কি লেখা আছে যা পড়ে তুমি কাঁদছ? তখন মা বলে, এখানে লেখা আছে, আপনার ছেলে ব্রিলিয়ান্ট। আমাদের স্কুলে এমন কোনো টিচার নেই যে আপনার ছেলেকে পড়াতে পারবে, তাই আমরা তাকে পড়াতে পারবো না। ওকে আপনি নিজের কাছে রেখেই নিজেই পড়ান। এরপর থেকে থমাসের মা থমাসকে পড়ানো শুরু করে, আর একদিন থমাসই ফেমাস সায়েন্টিস্ট হয়ে যায়। এরপর একদিন থমাস আলমারিতে একটি পুরনো চিঠি দেখতে পায়। থমাস উৎসাহের সঙ্গে খুলে সেটা পড়া শুরু করে দেয়, আর এটা সেই চিঠি ছিল যা ছোটবেলায় তার টিচার দিয়েছিল। চিঠি পড়ে থমাসের চোখে জল চলে আসে, কারণ সেখানে লেখা ছিল, আপনার ছেলে মানসিকভাবে অনেক দুর্বল, তাই তাকে আর স্কুলে পাঠাবেন না। এটা পড়ে থমাস অনেকক্ষণ কেঁদেছিল। বন্ধুরা, এই দুটি গল্পের সাহায্যে আমি এটাই বোঝাতে চাইলাম যে কথার মধ্যে অদ্ভুত একটি শক্তি থাকে, আর এই শক্তিকে আমাদের অনেক ভেবেচিন্তে ব্যবহার করা দরকার। আমাদের বলা কথাতে কারোর মনে এতটা আঘাত লাগতে পারে যা ঠিক হতে অনেক সময় লেগে যায়। একটি খারাপ কথা লোকের মধ্যে দূরত্ব তৈরি করে আর জীবনকেও ধ্বংস করে দেয়। আর অন্যদিকে আপনি সঠিক শব্দের মাধ্যমে কারোর মুখে হাসি ফোটাতে পারেন, কারোর সম্পূর্ণ জীবনটাই বদলে দিতে পারেন। কথার মধ্যে এতটাই শক্তি থাকে। থমাস এডিসনের মা কেবল চিঠিতে বলা কথাগুলোকে বদলে সঠিক কথা ব্যবহার করেই
একটি মানসিকভাবে দুর্বল ছেলেকে মহান সায়েন্টিস্ট তৈরি করে দেয়। তাই সবসময় কথাকে ভেবেচিন্তে বলুন ও শুনুন, কারণ এটা আপনার জীবনকে যেমন তৈরি করতে পারে, একইভাবে জীবনকে আবার ধ্বংসও করতে পারে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিও কেমন লাগছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।